মিনাল চলে গেল সুমি আবার দীপঙ্করের কাছে কচুর লতি ছাড়াতে। এ বাবা মিনাল, এবেলায় বসবি না ক্যামেরা খুলে? আমি কি তোমায় ভালোবেসে ভুল করেছিলাম, বুঝবি না? চলে গেল তোকে মুখে লাথি মেরে, হ্যাঁ, আলাদা ঘর ভাড়া নিয়ে। এ বাবা কচুর লতি ছাড়াচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে বলে। এরপরেও মিনাল চুপ করে বসে আছিস? কিরে মিনাল, ভেড়া মেরুদণ্ডহীন পুরুষ, সিদ্ধারা বেকা, কোথায় গেলি মিনাল? বস ক্যামেরা খুলে এবার কানতে, তারপর দেখাচ্ছি তোকে। বস বস বস। সবাই শোনো, আবার সুমি চলে গেছে দীপঙ্করের কাছে কচুর লতি ছাড়িয়ে, কচুর লতি রান্না করে দীপঙ্করকে খাওয়াচ্ছে, সেই ভিডিও পাবলিক করছে। আর কোয়েল একদিকে বসে খাচ্ছে, হাসি নেই, তাও একবার হাসছে, বুঝেছো? সব অ্যাক্টিং বাস চলছে, ভিউজ তো কমে এসছে না, আবার নোংরাপানা শুরু করে দিয়েছে। এরা আবার বলে আমাদেরকে লোকে অনেক ভালোবাসে, তো আমাদেরকে নিয়ে তোমরা ভিডিও করছো তাই লোকে এক সেকেন্ড দেখতে যাচ্ছে। হ্যাঁ, এই কথাটাও বলছে, তাই নাকি লোকে দেখতে যাচ্ছে। আরে না না না, তোদেরকে জুতো পেটা করছি তাই লোকে খুব খুশি হয়ে আমাদের ভিডিও দেখছে, বিশ্বাস করে দীপঙ্কর। আচ্ছা বন্ধুরা, এই যে মিনাল ক্যামেরা খুলে বলছিল আমি কি তোমায় ভালোবেসে ভুল করেছিলাম, এই যে এখন মিনালের কাছ থেকে সুমি চলে গেল দীপঙ্করের কাছে গিয়ে কচুর লতি ছাড়িয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানিয়ে দীপঙ্করের মুখে ঠুসছে, সেটা আমরা সবাই দেখলাম আজকে। তাহলে মিনাল এর পরে কেন কিছু বলছে না? এটা যদি নাটকই না হয়ে থাকে, এর মধ্যে মিনাল সামিল আছে। এত নোংরামো করার পরেও মিনাল ঘরে সুমিকে তুলে নিয়ে তারপরেও বলছে তোমাকে আমি ভালোবাসি, তুমি যেমন হাসতে আগের মতো তোমাকে আমি হাসাবো। আবার চলে গেল মিনালকে ছেড়ে সুমি দীপঙ্করের কাছে। এরপরে কি বলবে মিনাল? তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও এই লাখখোর, চিটিংবাজ, রেপিস্ট, খুনিকে নিয়ে চলে এসেছি দীপঙ্করকে। তো এই দীপঙ্কর আবারও নোংরাপানা শুরু করে দিয়েছে ক্যামেরা অন করে, লোকের চ্যানেলের ক্ষতি করছে, আবার নাটক করে বলছে আমার পরিস্থিতি খুব খারাপ, কিন্তু সুমিকে নিয়ে নোংরাপানাগিরি করতে একদম ছাড়ছে না। এবং এই ভিডিওর মধ্যে একটা পয়েন্ট আছে, মেন পয়েন্ট কি বলতো? এই যে কোয়েল বললো আমি সব ছেড়ে অনেক দূরে চলে গেলাম, তাহলে কোয়েল আবার ফিরলো কি করে? একই খাটে বসে গিলছে কি করে তিনজনে আজকের ভিডিওতে? কি করে গিলছে? এগুলো যে পুরোটা নাটক, এটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। যারা এসব ভিডিওতে যে কমেন্ট করছো খুব ভালো লাগছে, তোমাদের তিনজনকে আবার এক হয়েছো, লজ্জা লাগে না? তোমাদের লজ্জা হওয়া উচিত। সোশ্যাল মিডিয়াতে এই সুমিকে, তোকে বলছি, তোর মেয়েকে খাবার তুলে দেওয়ার কথা, তোর মেয়েকে এখন যত্ন করার কথা, সেটা তুই তোর মেয়েকে না করে নাগরের সাথে বসে বসে নোংরাপানা করছিস ক্যামেরা অন করে। তোর মেয়ে সেই ভিডিও দেখছে। আর মিনালকে বলছি, তোর মেরুদণ্ডহীন যদি সোজা থাকতো তাহলে তুই তোর পুরুষত্ব দেখাতিস। তুই পুরুষ নস, হিজড়ার থেকেও তুই, হিজড়া বললেও হিজড়াদেরকে ছোট করা হয়, তুই তার থেকেও কিছু জানিস তো, যদি কিছু থেকে থাকে। নোংরা ছেলে। হ্যাঁ, আবার চলে গেল সুমি দীপঙ্করের কাছে, আবার ক্যামেরা অন করে সেটা দেখাচ্ছে, আর সেটাকে সাপোর্ট করছিস তোরা। এর বিরুদ্ধে আমি বুঝতে পারছি না সুমির বাড়ির লোক বা মিনালের বাড়ির লোক কেন স্টেপ নিচ্ছে না। একটা বাচ্চা মেয়ে ভবিষ্যৎ নষ্ট করছে এই দীপঙ্কর, সুমি আর কোয়েল মিলে। কিনা সুমির মেয়ে কিন্তু নোংরাগুলো দেখতে পাচ্ছে, আর সেটা দেখে কিন্তু সুমির মেয়ে আবার ভিডিও করছে। ওইটুকু মেয়ের পড়ার বয়স, সেটা না করে মা নোংরামো করছে, আর সেটা নিয়ে ভিডিও করছে। মেয়েটার ভবিষ্যৎটা কোথায় নষ্ট হচ্ছে সেটা বোঝার ক্ষমতা আছে সুমির। সুমি ভাত মেখে মেখে দীপঙ্করের মুখে ঠুসছে, তার মেয়েকে খাওয়ানো উচিত, তার মেয়ের পাশে থাকা দরকার, সেটা নয়। ওর এমন ভালোবাসার মুখ দিয়ে বন্ধুরা আমার অনেক কিছু বেরোতে চাইছে, বাট কন্ট্রোল করে নিচ্ছে। আমি প্রত্যেকটা মানুষকে বলবো এই নোংরাগুলোকে বয়কট করো। এই দীপঙ্করের চ্যানেল, কোয়েলের চ্যানেল, সুমির চ্যানেল, মিনালের চ্যানেল পুরো তোমরা বয়কট করো, আনফলো করে দাও। এদের ভিডিও দেখো না। আবার নোংরামো শুরু করে দিল, যেটা কিনা কদিন আগে থেমে গেছিল, যেটা কিনা ওই বাচ্চা মেয়েটার যেটা দেখে নোংরামো ভিডিও করছিল, হ্যাঁ ওটাকে নোংরামো ভিডিওই বলে, সেটাই আবার নতুন করে চালু করে দিল দীপঙ্কর, সুমি, কোয়েল আর মিনাল। মিনাল এর মধ্যে 100% আছে। এবার দীপঙ্করের থেকে মিনালকে ধোবো। মিনালের ওই ন্যাকামো দাড়ি রেখে মুখের মধ্যে দিয়ে বলতে বসবে আমি কি তোমায় ভালোবেসে ভুল করেছিলাম, ওই কথাটা না বলে থানায় যাবি, বুঝেছিস মিনাল? না তোর কপালে অশেষ দুঃখ আছে, তুই এই নোংরামোর সাথ দিচ্ছিস। তোর বউ নোংরামো করছে লোকের ছেলে, লোকের সাথে, আর সেটা অন ক্যামেরায় দেখাচ্ছে, আর তুই ক্যামেরা খুলে নাটক করে ভিডিও করে ভিউজ কামাচ্ছিস। থানায় না গিয়ে, সত্যি যদি এটা হয়ে থাকে, তুই যদি এর মধ্যে সামিল নাই হয়ে থাকিস, তাহলে তুই থানায় যেতিস। তোকে শুরুতেও বলেছিলাম, আগে এখনো বলছি, তুই এই নোংরার কিন্তু মাস্টার। আমি বুঝতে পারছি এই নোংরাকে তুই সাপোর্ট করছিস, এই নোংরাকে তুই বাড়তে দিচ্ছিস মিনাল। এবার তোর কপালে অশেষ দুঃখ আছে। এবার তোর বিরুদ্ধে আমরা কিন্তু ভিডিও করবো, তোর বিরুদ্ধে আমরা কিন্তু স্টেপ নেবো। তখন কিন্তু মিনাল তুই বলতে আসবি না তুই নিজেকে নেকা নেকা সেজে এখানে বউ বিক্রি করছিস। তোর খেটে খাওয়াবার ক্ষমতা নেই বউকে, আর বউকে অন্য পুরুষের সাথে ছেড়ে দিয়ে ক্যামেরা অন করে একখান চুম্মা দিয়ে করে ভিডিও করছে, মুখে মুখ ভরে, সেই ভিডিও পাবলিক করছে, আর তোর মেয়ে দেখছে মিনাল, আর ক্যামেরার সামনে তোর মেয়েকে নিয়ে এসে আর তুই এসে নাটক করছিস। হ্যাঁ, নাটক করছিস তুই, তাই না? আবার চলে গেল সুমি আজকে, তারপরে ভিডিও ছাড়লো কি করে কচুর লতি ছাড়াচ্ছে, ঘর ভাড়া নিয়েছে, পাবলিককে কত বোকা বানাবে রে? তোদের কত টাকার দরকার? হ্যাঁ,
তোদের কত টাকার দরকার? একটা লিমিট থাকে, তোরা লিমিটের বাইরে চলে গেছিস। এবার দীপঙ্করের থেকে মৃণাল তোকে ধোবো। এবার দেখিস আমার মুখের কথাটাই না মিলে যায়। আমি চাই না হোক। দীপঙ্কর যেরকম একটা 10 বছরের মেয়েকে ছাড়েনি, জঙ্গলে নিয়ে যে নোংরামো করে তার ভবিষ্যৎ নষ্ট করেছে, এবার দেখিস মৃণাল তোর মেয়েটার দিকে হাত না বাড়াই। এই দীপঙ্কর একটা নোংরা, একটা খুনি, সেটা সবাই কিন্তু জেনে গেছে, একটা রেপিস্ট। আমি ভদ্র ভাষায় মৃণালকে তোকে বললাম, তুই বহুত বার বেড়েছিস, এবার তোকে কেলানি দেওয়ার সময় চলে এসেছে। তোর মতো পুরুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো পুরুষ এমন কাজ করছিস, বউ নোংরাপানা করছে, আর তোর এই ছোট্ট মেয়েটাকে নিয়ে ক্যামেরার সামনে এসে নোংরা নিজেও কথা বলছিস, আর তোর মেয়েকেও বলা করাচ্ছিস। তোর মেয়েও সেগুলো শিখছে। মেয়েটার ভবিষ্যৎ কিন্তু তুই নষ্ট করছিস মৃণাল। এবার দীপঙ্করকে তোকে দেবো কতটা তার নাই ঠিক, কিন্তু তার থেকে বেশি তোকে দেবো। চলো বন্ধুরা, এই মৃণালের ব্যবস্থাটা আগে করতে হবে। দীপঙ্করের ব্যবস্থা তো হবেই, কিন্তু এই মৃণালের ব্যবস্থাটা এবার আগে করতে হবে। এ নোংরাকে প্রশ্রয় দিচ্ছে, আর এর বউ নোংরামো করে আসছে। কি করে নোংরামো করে যাচ্ছে, তারপরে মৃণাল কি করে ঘরে তুলছে? হ্যাঁ, কি করে প্রশ্রয় দিচ্ছে? এখানে বোঝা যাচ্ছে না এই নাটকের সামিল আছে। করে কামড়ে খেতে পারে না, এবং বউকেও খাওয়াতে পারে না। বউটাকে ঠেলে দিচ্ছে নোংরা রাস্তায়, আর সেটা ক্যামেরার মাধ্যমে প্রচার করছে। এখানে এক কথাই না পরকিয়া চলছে সব। এখানে এক কথাই, আর কি বলবো আমি, যেখানে চলে সোনাগাছিতে যেগুলো, সেগুলোই চলছে অন ক্যামেরাতে। তাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে, এদের সেই স্ট্যান্ডার্ডটাও নেই। তাদের বিরুদ্ধে অনেকেই শুনেছি তাদেরকে বাজে কথা বলে, তারা পেটের দায়ে করে, কিন্তু এরা তো স্বভাবে করছে। এরা এমন নোংরামো করছে, বাচ্চা কাচ্চা সবাই ফোন হাতে নেয়, সবাই ভিডিও দেখে, কিন্তু এদের নোংরামো দেখে এদের নিজেদের বাড়ির বাচ্চাদের তো ভবিষ্যৎ নষ্ট করছে, আমাদের সমাজের বাচ্চাদেরও ভবিষ্যৎ নষ্ট করছে। তাই এদের ব্যবস্থা আগে করতে হবে। আর সব থেকে এই মৃণালকে চাপকে সোজা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই মৃণালের বহুতবার মৃণাল কি করে আবার সুমিকে যেতে দিল, কি করে যায় মৃণালের কাছ থেকে। এই যে সুমিকে নিয়ে এলো, সুমি বাড়ি ফিরলো, তারপরেও আবার চলে গেল দীপঙ্করের কাছে, সেটাকে প্রশ্রয় দিল। হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে আছে, তোর বাচ্চা মেয়েটাকে ক্যামেরা অন করে বলবি, শিখিয়ে দিয়ে বলা করাবি, মা ফিরে এসো। আর এটাও শিখাবি, দীপঙ্কর তোর ভালো হবে না আমার মাকে নিয়ে চলে গেছিস। এসব কথাগুলো তোর বাচ্চা মেয়েটাকে দিয়ে বলা করাচ্ছিস। বাচ্চা মেয়েটার মনের মধ্যে কি এফেক্ট পড়ছে? সে স্কুলে যাবে, বড় হচ্ছে, তাকেও লোকের কাছে কথা শুনতে হবে। তোদের নোংরা পানামগিরি করে টাকা ইনকাম করতে যাবি, আর তোর বাচ্চা মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হবে, সেটা তো আমরা মেনে নেবো না। বুঝেছিস মৃণাল? তোর এবার হাল খারাপ করবো। তুই হলো মেন শয়তান। তোর বউ নোংরামো করছে, তুই ঘরে বারবার তুলছিস, তার মানে তুই এই নাটকের সামিল আছিস, এই নোংরাতেও সামিল আছিস। তাই তোকে আগে জুতো পেটা করবো, আর মৃণালের পরিবারের লোককেও জুতো পেটা করা উচিত, কারণ মৃণালের পরিবারের লোক এটাকে সাপোর্ট করছে। কি করে এই যে সুমি ফিরে এলো, আবার এরপরে সুমি কি করে দীপঙ্করের কাছে চলে যায়, কি করে এক থালায় ভাত মাখিয়ে খাওয়াচ্ছে। সেখানে কোয়েলও বলেছে আমি এখান থেকে অনেক দূরে চলে গেলাম, তাহলে কোয়েলও কি করে ফিরে এলো? আমি তোমাদেরকে জোর গলায় বলেছিলাম না, কোয়েল ওই দীপঙ্করের বাড়িতেই আছে, কোথাও যায়নি, এরা নাটক করে যাচ্ছে, এর মধ্যে মৃণালও সামিল আছে। আমার কথা মিললো তো? এই যে সুমি চলে যাওয়াতেই আবার প্রমাণ করে দিল এখানে মৃণাল সাপোর্ট আছে। কোনো এই যে কেস মেসের ইয়েগুলো না, এটা ও বাধ্য হয়ে সঙ্গীতা জানা ম্যাডামের কাছে গেছে, বাধ্য হয়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এর নাটকে সামিল রয়েছে, ওটা বাধ্য হয়ে গিয়ে বোঝালো যে না আমি কেস করেছি। আজকে তাহলে কেন থানায় গেল না? আজকে কেন বললো না যে আবারও চলে গেছে? তাহলে ও কেন ডিভোর্স দিয়ে দিচ্ছে না? মৃণাল কেন ডিভোর্স দিয়ে দিচ্ছে না? মৃণাল কেন এই নোংরাকে প্রশ্রয় দিচ্ছে? আর মেয়েটার ভবিষ্যৎ কেন নষ্ট করছে? সুমি তো নষ্ট করছে, কিন্তু মৃণালও নষ্ট করছে। আমি তোমাদেরকে 100 বলে গেলাম। এই মৃণালকে সবাই মিলে জুতো পেটা করার, মৃণালের চ্যানেলটা বয়কট করে, শুধু ক্যামেরা অন করে ভিউজ কামাচ্ছে, কাজের কাজটা করছে না। কারণ কাজের কাজটা করলে তো সত্যটা ধরা পড়ে যাবে, কারণ এটাতে তো ওরা নাটক করছে, টাকা ইনকাম করছে, ওদের টাকা ইনকাম করার রাস্তা পেয়ে গেছে নোংরামোগিরি করে। কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়াতে নোংরামো করতে দেবো না, এটা অন ক্যামেরায় বলে গেলাম। তো যাই হোক বন্ধুরা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই দীপঙ্কর, মৃণাল আর কোয়েল, সুমির চ্যানেল বয়কট করো। সুমি, তোকে একটা কথা বলি লাস্ট যেতে যেতে, আজকে যে তুই নোংরাপানাটা করছিস টাকার জন্য, তোর মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করছিস সুমি, বুঝলি? তুই মা নামে কলঙ্ক সুমি। আজকে তোকে আমি বলতে বাধ্য হলাম, তোর মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আজকে একটা পয়দা করে দিয়েছিস, তোর অ্যাকচুয়ালি নোংরা। তোদেরকে আর কি ভালো শেখাবো? তোরা ওইখান থেকে উঠে আসা মানুষ, বুঝেছিস? ওইখান থেকে উঠে আসা মানুষ, তোদের জন্ম পরিচয় একদম ঠিক নেই। তাই আজকে তোর বাচ্চা মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করছিস, বাচ্চা মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছিস, কিন্তু অধিকার তোদেরকে কেউ দেয়নি, বুঝেছিস? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কাছে হাত জড়ো করে বলছি, এদের চ্যানেল সবাই বয়কট করো, এদেরকে দেখা বন্ধ করে দাও, এদের ইনকাম বন্ধ হয়ে গেলে এরা ঠিক রাস্তায় চলে আসবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।